হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো লাচ্ছা পকোড়া। খেতে অসাধারণ লাগে আর খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি কিসের, চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। এটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 2 পিস আলু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 5 স্পুন বেসন। বেসনটা এবার আলুর ভিতর দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি 3 স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও একই সঙ্গে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি 1 স্পুন আজওয়াইন আর 1 স্পুন গুঁড়ো লঙ্কা। আর নিয়েছি 1 স্পুন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু যখনই মাখবেন সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিতে হবে। পরে কিন্তু এটা বানিয়ে নিতে গেলে একদমই ভালো হবে না। আর এটা মাখার জন্য আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। আলু থেকে যে রসটা বার হবে সেটাতেই কিন্তু এটা সম্পূর্ণ মাখা হয়ে যাবে। তার জন্য আলাদাভাবে কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে এটা মাখার পর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এটা এইভাবে মেখে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এগুলো তেলে ফ্রাই করে নেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এইভাবে শেপ দিয়ে এটা ভেজে নেব। আপনারা চাইলে অন্যরকম ভাবে শেপ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার আস্তে আস্তে এগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আলুটা কাছে আছে তার জন্য একটু সময় ধরে এটা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে এটা ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এবার আমি এটা নামিয়ে নেব। ঠিক এইভাবে লাল করে এটা ভেজে নিতে হবে। সেম ভাবে বাকিগুলো আমি ভেজে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আমি একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। অনেকটা গরম আছে, দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। খেতে খুবই টেস্টি, অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে নেবেন। এটা বানানোর জন্য একদমই ঝামেলা নেই,
খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।